ছোটবেলার কথা মনে আছে? আমরা যখন ছোটবেলায় স্কুলে যাইতাম তখন কিন্তু এইরকম কটকটি বহুবার খেয়েছি। এখন থেকে আর কোনো টেনশন করতে হবে না। এখন থেকে ঘরে শুধুমাত্র তেল আর চিনি থাকলে আপনি এটা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। দেখেছেন আমি তেলগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো তেল নিয়েছি আর 1 কাপের মতো চিনি নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি চিনি নিতে পারেন যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন। তারপর আমি চিনিটাকে শুকনো কড়াইতে ক্যারামেল বানিয়ে নিলাম। দেখেছেন আস্তে করে দিলে এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে। পানি কিন্তু দেয়া যাবে না, আমি কিন্তু কোনো পানি দিই নাই। ক্যারামেলটা যখন ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। দেখেছেন আমি কত সুন্দর করে মিক্স করে নিয়েছি, কত ভালো পারি আমি। তারপর এখানে আমি একটা স্টিলের প্লেটের উপরে তেল আর আটা ছিটিয়ে দিয়ে নিয়েছি যাতে এটা সুন্দর করে টান দিলে আস্তে করে উঠে আসে। এটাকে কিন্তু অবশ্যই গরম গরম অবস্থায় দেয়া লাগবে, না হলে কিন্তু ওইখানেই সেট হয়ে যাবে। এই দেখেন আমি কি করতেছি, একটা বেল্লা নিয়ে এসছি, বেল্লা দিয়ে গুতাগুতি করতেছি কিন্তু কোনো লাভ হইল না। আমার মতো যেটা দিয়ে গুতাগুতি করেন না কেন সেটাতে কিন্তু তেল লাগিয়ে নিবেন, না হলে কিন্তু সেটার সাথে এই যে আমার বেল্লা লেগে আসে না ওইরকম কিন্তু লেগে থাকবে। তারপর একটা চামচ পাইলাম, আইসা ডুইলে মিলে অস্থির করে হালাইলাম। চামচের তলায় তেল লাগিয়ে সুন্দর করে ডলা দিয়েছি। দেখেন একদম প্লেন হয়ে গেছে, কি সুন্দর করেছি না? দেখেছেন আমার মাথায় কত বুদ্ধি। আমার মতো বুদ্ধি নিয়ে চললে আর ঠকতে হবে না। আর এই যে ছুরি দিয়ে কাটতেছেন না, একটু গরম গরম থাকা অবস্থায় কাটবেন, না হলে কিন্তু কাটতে পারবেন না। ছুরির মাথায় কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছি। তারপর এটা ঠান্ডা হলে সুন্দর করে টান দিলে পাট করে উঠে আসবে। দেখেছেন আমি কটর মটর করে একদম ভেঙে ফেলেছি। আর এর সাউন্ডটা দেখেছেন কত সুন্দর কটকটে সাউন্ড। আর সাউন্ড শুনে তো এখনই লোভ লাগতেছে, একদম ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এভাবে বানিয়ে আপনারা বাসায় সারা মাস সংরক্ষণ করতে পারবেন। একদম নরমাল ফ্রিজে রাখতে হবে না, বাইরে রাখলেই হবে। আর সবাই ভালো থাকবেন, এভাবে বানিয়ে খাবেন। আল্লাহ হাফিজ।